এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ফোনের সাইড ব্যাক বাটন সেট করবেন। আপনাদের ফোনের সাইড থেকে এভাবে সোয়াইপ করবেন, তো আপনাদের ফোনটি ব্যাক হয়ে যাবে। আপনাদের ফোনের যে কোনো সাইড থেকে সোয়াইপ করবেন, এভাবে ব্যাক হয়ে যাবে। আমাদের ফোনে কিন্তু সাধারণত নিচের দিকে এখানে 3টে বাটন থাকে ব্যাক করার জন্য। তো আমি যদি গ্যালারি ওপেন করি, তো আমাকে ব্যাক করার জন্য এখানে নিচের দিকে এই বাটনে ক্লিক করতে হবে। বাট আপনাদের এখানে নিচে এই যে বাটনগুলো থাকবে, এই বাটনগুলো কিন্তু শো করবে না। আপনারা কিন্তু এরকমভাবে সোয়াইপ করে ব্যাক করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন, কনভিনিয়েন্স টুলস। তো আমি আপনাদের রিয়েলমি ফোন থেকে দেখাচ্ছি। তো আপনারা যদি অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন, তো আপনাদের ফোনে কিন্তু সেটিংসগুলো সেমভাবেই থাকবে, শুধুমাত্র আপনার ওপরে এখানে সার্চ বারে লিখে সার্চ করবেন। তো কী কী লিখে সার্চ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাবেন কনভিনিয়েন্স টুলস। আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, নেভিগেশন। তো আপনার নেভিগেশন লিখে সার্চ করতে পারেন। যদি আপনার কনভিনিয়েন্স টুলস অপশানটি খুঁজে না পান, তো আপনার নেভিগেশন লিখে সার্চ করতে পারেন। তো আপনার নেভিগেশন অপশানে ক্লিক করবেন। নেভিগেশন অপশানে ক্লিক করার পর এবার এটা আপনাদের ভার্চুয়াল বাটন সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনারা কী করবেন, সোয়াইপ জেস্টার ফ্রম বোথ সাইড এই অপশানটি সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করার পর দেখুন নিচে থেকে কিন্তু 3টে বাটন চলে গেছে। এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করার জন্য এভাবে সোয়াইপ করলাম। তো সোয়াইপ করছি, দেখুন ব্যাক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা সাইড ব্যাক বাটন সেট করতে পারেন। আর যদি আপনারা মিনিমাইজ করতে চান, ধরুন মিনিমাইজ অ্যাপগুলো আপনারা দেখছেন, তো আপনারা নিচ থেকে এইভাবে সোয়াইপ করে ওপর দিকে ধরবেন। তো এখানে দেখুন মিনিমাইজ অ্যাপগুলো কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা সাইড ব্যাক বাটন সেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশন করে জানাতে পারেন। আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।